অহংকার করতে পারেন। তিনি আমাদের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদের জনাব, আমাদের প্রিয় মুখ এবং প্রিয় মানুষ আতাউর রহমান স্যার। তিনি একজন সহজ সরল এবং সাদা মনের মানুষ। আমরা তার জন্য একটি জোরে করতালি দিতে চাই। এবং আমাদের নন্দিত সঙ্গীত শিল্পী, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সঙ্গীত শিল্পী আমাদের ন্যান্সি, তিনি আমি একদিনের নোটিশে তিনি চলে আসছেন। আমি হাজং সম্প্রদায়ের পক্ষ থেকে, আমাদের বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠীদের পক্ষ থেকে আমরা তাকে ভালোবাসি, তার গান শুনি। তার গান শুধু আমরাই না, পৃথিবীর যত বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে তার গানকে পছন্দ করেন। চলচ্চিত্রে তার গান রয়েছে, বাংলাদেশের অনেক অসংখ্য জনপ্রিয় গান রয়েছে। আমরা তাকে অভিনন্দন জানাই, তাকে শুভেচ্ছা জানাই করতালির মাধ্যমে। আমাদের রাষ্ট্র সংস্কার আন্দোলনের একজন সম্মুখ সারির লড়াকু সৈনিক, যোদ্ধা বলি আমরা, তিনি আমাদের নাহিদ হাসান নলেজ ভাই, একজন কবি, প্রাবন্ধিক, কলামিস্ট এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব। নলেজ ভাই উত্তরবঙ্গ থেকে, সেই কুড়িগ্রাম থেকে এসেছেন। তিনি ব্রহ্মপুত্র নদের পাড়ের মানুষ, তার জন্য একটি জোরে করতালি। আমরা যার নামটি না বললেই নয়, ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান। এই যে বেকারত্ব দূর করবার জন্য তিনি ভবিষ্যতেও হাজংদের জন্য আলাদা একটি সেল গঠন করে কর্মসংস্থানের সুযোগ করে দেবেন, তাকে আমরা করতালি জানাই। আমাদের বাংলাদেশ হাজং যুব সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সম্মানিত সভাপতি, হাজং মাতা রাসমণি মেমোরিয়াল ট্রাস্টের একজন সদস্য, আমাদের যুব নেতা বিপুল হাজং, তিনি রয়েছেন। আমরা তাকেও আজকের এই অনুষ্ঠানে অভিনন্দন জানাই। ফিডেল ক্যাস্ট্রো বলেছিলেন, আই বিগান মাই রিভলিউশন উইথ 82 men. If I had to do it again, I do it 10 or 15 men. It doesn't matter how small you are, if you have absolute faith and the plan of action. আমরা মনে করি সংখ্যালঘু শব্দটি ফিডেল ক্যাস্ট্রো যেভাবে সংজ্ঞায়িত করেছেন, আমরা বাংলাদেশে 50টি জনগোষ্ঠীর প্রায় 40 লক্ষাধিক ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছে সারা বাংলাদেশে। 40 লক্ষাধিক জনগোষ্ঠী কিন্তু একেবারে ছোট জনগোষ্ঠী নয়। আমরা মেধা, আমাদের যোগ্যতা দিয়ে, আমরা আমাদের প্রতিভা দিয়ে আমরা এখন বাংলাদেশে, একটু আগে স্যার বলছিলেন যে বিসিএস এর কথাটি বলছিলেন, বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের অনেকেই, কিন্তু আমাদের হাজং সম্প্রদায় থেকে সবচেয়ে কম এখন বিসিএস থেকে মাত্র একজন হাজং সম্প্রদায়ের ইউনো মনে হয়ে রয়েছে। শুধু আমরা একজন ইউনো পেয়েছি, কিন্তু অন্যান্য সম্প্রদায়েরা তারা ডিসি পেয়েছে, তারা যুগ্ম সচিব পেয়েছে, এডিশনাল সেক্রেটারি রয়েছে অন্য জাতীয় গোষ্ঠীর। কিন্তু আমরা হাজং সম্প্রদায়ের মানুষেরা আমরা কিন্তু শিক্ষার দিক থেকে অনেকটা পিছিয়ে। বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহে যে সকল হাজংরা বসবাস করে, একসময় হাজংদের শৌর্য বীর্যের ইতিহাস আছে, যেমন হাজংদের গৌরবময় ইতিহাস যেমন আছে। হাজংরা টঙ্ক, তিভাগা, ব্রিটিশ বিরোধী আন্দোলন, হাতিখাতার আন্দোলন, জমিদার প্রথা উচ্ছেদ থেকে মহান মুক্তিযুদ্ধে হাজংদের গৌরব উজ্জ্বল অবদান রয়েছে। হাজংরা গর্ব করতে পারে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্বে, এদেশের স্বাধীনতার সংগ্রামে হাজংরা বিষয়টি তিনি অত্যন্ত গভীরভাবে সংবেদনশীল হৃদয় দিয়ে তিনি দেখেন। তার এখানে আমাদের তরুণ রয়েছে, তরুণ হাজং নামে একজন ছেলে রয়েছে, কাজ করছে এবং এত সৎ ছেলে। হাজংদের যে সততার ব্যাপারটি, এবং ব্যারিস্টার কাইসার কামাল স্যারকে আমরা শ্রদ্ধা করার আরেকটি বড় কারণ তিনি সৎ। তার মতো একজন দেশপ্রেমিক, সৎ রাজনীতিবিদ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ দুর্গাপুর কলমাকান্দার মানুষের জন্য আমি মনে করি আশীর্বাদ। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেল, আমি মনে করি দুর্গাপুর কলমাকান্দায় কাইসার কামাল স্যারের মতো এরকম ব্যক্তিত্ব, রাজনীতিবিদ, পরিচ্ছন্ন নেতা কেউ পাবে না। কারণ আমরা এখনো স্বাভাবিকভাবে চলাফেরা করছি, আমাদের কোনো ধরনের সমস্যা হয়নি, আমাদের কারো বাড়ি দখল হয়নি, কারো জমি দখল হয়নি, কারো বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি। আমাদের কোনো যারা বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু রয়েছে তাদের যে উপাসনা কেউ আঘাত করেনি, কেউ আগুন দেয়নি। এটির জন্য কিন্তু এই নেতৃত্বের জায়গায় কিন্তু কাইসার কামাল স্যার রয়েছেন। আমরা মনে করি আগামী দিনে দুর্গাপুর কলমাকান্দাকে একটি শান্তি জনপদ হিসেবে, উন্নয়নশীল জনপদ হিসেবে গড়ে তুলবার জন্য আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে হাজং সম্প্রদায়েরা তার পাশে থাকবে। আমরা একটু কথা বলতে পারি, বেশি কিছু বলবো না। আসলে স্বাগত বক্তব্য এত লম্বা করা ঠিক নয়, অনেক বক্তা রয়েছে। সর্বশেষ একটি কথা বলতে চাই যে
এসো দুচোখ ভরে দেখে যাও আমার এই ধান শালিকের দেশ, পাখিদের কোলাহলে ঘুম ভেঙে জেগে ওঠে যে দেশ, সে দেশ আমার বাংলাদেশ। এই গানটি আমার লেখা, ফাহমিদা নবী গিয়েছিলেন। আমার লেখা জীবনের প্রথম গান এটি। অতীতে অনেকেই বরেণ্য ব্যক্তিত্ব আমার গান লেখা গান গেয়েছেন। বাংলাদেশের বরেণ্য সঙ্গীতশিল্পী সুবীর নন্দী, আমাদের ভারতীয় নচিকেতা চক্রবর্তী, শুভমিতা ব্যানার্জি সহ এই তরুণ প্রজন্ম অনেকেই গান গেয়েছেন। কিন্তু দেশের গান, এই যে দেশকে ভালোবাসবার যে একটি প্রয়াস, আমরা চাই সকল ধর্মের সকল মানুষের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে এবং বাংলাদেশ আরো বেশি দূর এগিয়ে যাবে। আপনারা জানেন আমাদের আবার নতুন করে স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন মানুষের মতো করে বাঁচবার স্বপ্ন, এই স্বপ্ন ধরিত্রীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবার স্বপ্ন, যে স্বপ্ন একদিন আমাদের জীবন থেকে চুরি হয়ে গিয়েছিল, হারিয়ে গিয়েছিল। আমরা সেই স্বপ্ন দেখবো এই দেবী উৎসবের মধ্যে দিয়ে। আলোর স্বপ্ন, আগামী দিনে এগিয়ে যাওয়ার স্বপ্ন। সকলকে ধন্যবাদ। গীতিকবি সুজন হাজুকে স্বাগত বক্তব্য প্রদানের জন্য খুব ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র সময়ে আমরা বর্তমানে হাজং গোষ্ঠীর সুস্পষ্ট এবং পরিচ্ছন্ন একটি চিত্র যেন চোখের সামনে দেখতে পেলাম। এ পর্যায়ে আমি বিশেষ অতিথি জনাব বিপুল হাজংকে অনুরোধ করব আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। এবারে বক্তব্য প্রদান করবেন জনাব বিপুল হাজং, ট্রাস্টি, হাজং মাতা রাশিমণি মেমোরিয়াল ট্রাস্ট। সবাইকে দেউলির শুভেচ্ছা। আজকে আমাদের জন্য অত্যন্ত আনন্দের একটি দিন। এই জন্য আনন্দের যে আমরা প্রথম এবারই ঢাকায় দেউলি অনুষ্ঠান করছি। সেজন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নিকৃষ্ট বিদেশী কালচারাল একাডেমি এবং কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ। আপনারা জানেন বাংলাদেশে 50টি ক্ষুদ্র নিগোষ্ঠী আছে। সেটা হচ্ছে গিয়ে গ্যাজেট অনুযায়ী 2010 সালের যে আইনটি আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন, সেখানে গ্যাজেটের 50টা জাতিগোষ্ঠী আছে, তার মধ্যে হাজং একটি। এবং বাংলাদেশে যে 9টি প্রতিষ্ঠান আছে তার মধ্যে বৃহত্তর ময়মনসিংহে 2টি আছে। একটি হচ্ছে বিদেশী ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি, আরেকটি হচ্ছে হালুয়াঘাট নতুন হয়েছে আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমি, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন 1977 সালে। আজকে এই দেউল উৎসব 2024-এর স্নেহস্পদ সভাপতি বিদেশী কালচারাল একাডেমির সম্মানিত পরিচালক সুজন হাজং এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদেরকে সাংস্কৃতিক জগতে যিনি দেখভাল করছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব আতাউর রহমান স্যার, আমাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল জামিল স্যার, যিনি আসলে সেদিনও আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছিলেন এবং আপনারা জানলে খুশি হবেন উনি অসুস্থ আছেন। আমাদের যে ছোট ছোট জাতিগোষ্ঠী যেগুলি আছে সেগুলিকে সাংস্কৃতিক জগতে খুব একটা বেশি নার্সিং সেভাবে করা হয় না। ওনার সাথে যখন আমি সেদিন কথা বলছিলাম, উনি যে আমাদের ছোট ছোট জাতিগোষ্ঠী যাদেরকে এখনও ছোঁয়া হয়নি, সেই জাতিগোষ্ঠীগুলিকে এবং তাদের যে উৎসবগুলি যে আছে সেগুলি চর্চা করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন এবং যার প্রেক্ষিতে আজকে উনি এই জায়গায় আমাদেরকে অনুষ্ঠান করার সুযোগ করে দিয়েছিলেন। ওনার দ্রুত আরোগ্য কামনা করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী নাজমুল মুনিরা ন্যান্সি আপা। আমরা তো গান শুনি, কিন্তু আজকে প্রথম দেখলাম। ওনাকে আমাদের দেউলি অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশেষভাবে
আর হাজং জাতিগোষ্ঠী দু একটি গান যদি উনি গান মানে আরও খুশি হবে ভবিষ্যতে। আমাদের মাঝে খুশি পাচ্ছেন আমি বলি যে গণমানুষের নেতা, গ্রাম বাংলায় যে সকল নেতৃবৃন্দ একবারে তৃণমূল থেকে যিনি কাজ করেন, বাঙালি জাতীয়তাবাদ যিনি সর্বত্র ধারণ করেন এবং বাংলাদেশের জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদ যিনি সর্বত্র ধারণ করেন, যার জন্য তিনি বাঙালির যে পোশাক সেই লুঙ্গি আজীবন করছেন। তো সেই কবি আমাদের সেই প্রত্যন্ত এলাকার মানুষ, গণমানুষের মানুষ, গণবুদ্ধিজীবী বলা হয় যাকে, কবি নাহিদ হাসান নলেজ ভাই, ট্রাস্টি বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের, এবং আমাদের হাজংকে নিয়ে অনেক কাজ করেছেন বন্ধু ফাউন্ডেশন, আপনারা সকলেই জানেন এটা, এবং দীর্ঘদিন যাবৎ কাজ করে চলেছেন ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান, উনি আমাদের সম্মানিত একজন ব্যক্তি, উনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তিনি বাসবী নজরুল চর্চা কেন্দ্রের সভাপতি এবং বন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমরা সকলেই এটা জানি। এবং সবচেয়ে বড় বিষয়, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের এখানে সকলেই অধিকাংশ দুর্গাপুর কর্মাকাণ্ডার মানুষ এবং আমাদের সকলের পরিচিত মুখ, অতি আপনজন এবং দুর্গাপুর কর্মাকাণ্ডার প্রাণপ্রিয় নেতা এবং আমাদের অভিভাবক, এবং ঢাকাতেও উনি আমাদের অভিভাবক, আমাদের ব্যারিস্টার কায়সার কামাল স্যার, উনি আইন বিষয়ক সেক্রেটারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, উনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন। স্যারকে পেয়েছি, আমি অত্যন্ত খুশি। এবং আমরা আসলে এই সকল যে আমাদের মাঝে উপস্থিত অতিথিবৃন্দ আছেন, আমরা একটু করতালি দিয়ে আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি শুধু বলবো যে স্যার, যেহেতু সাংস্কৃতিক মন্ত্রণালয়ের স্যার আমাদের আছেন, এখানে সচিব স্যার এবং ব্যারিস্টার কায়সার কামাল স্যার, জামিল স্যার থাকলে আরও ভালো হতো। আজকে উনি অসুস্থ, আপনারা ইতিমধ্যে শুনেছেন। তো আমরা মানে 1821-এ হাতিবাগের আন্দোলন যেটি হয়েছিল, তারপরে টঙ্ক আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধ 1971, দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের যে ভূমিকা এবং বিভিন্ন সময়ে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, সেখানে হাজংটা অনেক সংখ্যাগরিষ্ঠ ছিল সেই এলাকায়, আপনারা জানেন। সেই পট পরিবর্তনের ফলে হাজং দেশান্তরী হতে বিভিন্ন কারণে অনেক কমে গিয়েছে। তো সেই অনুযায়ী আমাদের যে জনসংখ্যা এবং সামর্থ্যের সীমাবদ্ধতা সেটি অনেক কম, যার জন্য অনেক জাতিগোষ্ঠী আছে ঢাকায় অনুষ্ঠান করেন, বিভিন্ন জাতীয় অনুষ্ঠান, তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করতে পারি না আমাদের সীমাবদ্ধতার জন্য। আমরা স্যারের কাছে একটা নিবেদন রাখবো যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাধ্যমে যেন আমরা ঢাকায় কিংবা বিদেশি নিকুঞ্জি কালচারাল একাডেমির মাধ্যমে আরেকটি বরাদ্দ দেওয়ার জন্য যেন আমরা প্রতি বছর আমাদের দেউলি উৎসবটা যেন আমরা ঢাকায় করতে পারি, যেহেতু ঢাকায় আমাদের অনেক মানুষ ঢাকায় বসবাস করে। তো আমি বলছি যে আমাদের যে দুটি ক্ষুদ্র গোষ্ঠী কালচারাল একাডেমি আছে, রাঙ্গাপাড়া কালচারাল একাডেমি এবং ক্ষুদ্র গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি, সেখানে মোট 8টি জাতিগোষ্ঠী বসবাস করে। লক্ষাধিক গারো জাতিগোষ্ঠীর মানুষ সে এলাকায় বসবাস করে, খ্রিস্ট ধর্মাবলম্বী ওনারা, এবং অনন্য মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ওনাদের মধ্যে আছে। আর অন্যান্য যে জাতিগোষ্ঠী আছে 7টি, হাজং, কোচ, ডালু, বানাই, বদি, এবং ইদানিং একটি যোগ হয়েছে, সেটা হচ্ছে কি ভুইমালি। এই সম্প্রদায়গুলি হিন্দু ধর্মাবলম্বী 2 লক্ষাধিক লোক ওই এলাকায় বসবাস করছে। তো স্যারের কাছে বিনত নিবেদন যে এই সকল ছোট ছোট যে জাতিগোষ্ঠী আছে, অনেকের এখনো